আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। ভিডিওটি শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আমি এই কাপকেকগুলি তৈরি করে দেখাবো, আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখানে আমি গোল্ডেন কালারের মাফিন মোল্ড নিয়েছি, এগুলো আপনারা বেকিং শপে পেয়ে যাবেন। ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে চতুর্দিকে, তাহলে কেকটাকে খুব সহজেই মোল্ড আউট করে নিতে পারবেন। চলুন তাহলে এখানে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিই। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ আর হাফ কাপ দিয়ে দিলাম। বেকিং পাউডার 1 চা চামচ, আর বেকিং সোডা দিয়েছি 4 চা চামচ, আর লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন এটাকে চেলে নিব, আর এটা আমি 2 বার চেলে নিব। যত চেলে নেবেন ততই সফট হবে। চেলে নেওয়ার পরে স্টাইনারে যেগুলো কুটির মধ্যে ছিল ওগুলো ফেলে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি, আর এটা রুম টেম্পারেচারের ছিল। ফ্রিজে থাকলে আপনাদেরকে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। আর চিনি দিয়ে দিলাম 1 কাপ। যেহেতু এখানে আমার 1.5 কাপ ময়দা এবং 3টি ডিম, এখানে চিনিটা একদম পারফেক্ট মিষ্টি। এই 1 কাপ চিনি দিলেই হবে। এখন আমি ভালো করে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। চিনি গলানো পর্যন্ত এটাকে ভালো করে বিট করে নিতে হবে। বিট করতে করতে একসময় কালারটা ক্রিমি কালার চলে আসবে। 5-6 মিনিট বিট করতে লেগেছে। বিট করার সময় চিনি ছিটকে গামলা সাইডে থাকে, ওগুলো স্প্যাচুলা দিয়ে নামিয়ে নিলাম। আর এখন আমি 3 টেবিল চামচ খাবারের রেগুলার তেল দিয়ে দিলাম, আর 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এটা রেডম্যানের ভ্যানিলা এসেন্স নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেকারির স্বাদ পাবেন। আমি এটাকে 2 মিনিটের মতো আবার বিট করে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি সম্পূর্ণটা একসঙ্গেই ঢেলে দিলাম। কাপকেক, এটা সমস্যা হবে না। আবারও চেলে নিচ্ছি। এবার নিয়ে কিন্তু আমি 2 বার চেলে নিয়েছি। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিব 1/4 কাপ। আপনারা যদি লিকুইড দুধ হাতের কাছে না থাকে তাহলে আপনারা কিন্তু একটু গুঁড়ো দুধও দিতে পারেন। আমি বিটারের কাঁটা দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। ডাইরেক্ট বিট করবেন না, তাহলে আটা ছিটে গায়ে পড়বে। কিছুক্ষণ ঘুরে নেওয়ার পরে আমি এটাকে বিট করে নেব। বিটারের স্পিড কিন্তু মিডিয়ামে রেখে আমি বিট করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশে যাওয়া পর্যন্ত আমি এটাকে বিট করে নিব। সবসময় একটা জিনিসই চেয়ে নিই, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ করবেন। বিট করা হয়ে গেছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে দিব শুকনো উপকরণগুলো আছে কিনা, আর ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই সময় কিন্তু আমি ওভেনকে প্রি হিটে দিয়ে এসেছি 5 মিনিটের জন্য। আর এটা অবশ্যই করে নেবেন, না হলে কেক কিন্তু দেয়া যাবে না। এখন আমি মোল্ডে ভরে নিচ্ছি একটি ডাবুর সাহায্যে। আর মোল্ড ভর্তি করে কিন্তু দেয়া যাবে না, কেক ফুলে উঠবে। খালি করে দিতে হবে। এখানে আমি গোল্ডের মাফিন মোল্ড নিয়েছিলাম 10টি। এগুলো দেওয়ার পরেও আমার ব্যাটার বেঁচে গিয়েছিল। আমি আরও 3 এক্সট্রা মাফিন মোল্ড নিয়েছিলাম। এই মাফিন মোল্ডের মধ্যে আমি
কেক লাইনার বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে ব্যাটার দিয়ে দিয়েছি। এখন একটু ট্যাপ করে নিয়ে ওভেনে দিয়ে আসবো। আর ওভেনকে সেট করেছি 170 ডিগ্রিতে। কেকগুলো বেক করতে আমার সময় লেগেছে 30 মিনিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছিল। আর মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আশা করছি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর তৈরি করে ফেলবেন এত সুন্দর কাপকেকগুলো। আল্লাহ হাফেজ।